ভাবো তো 50,000 সেনা নিয়ে লড়াই করছে এক নবাব, আর সামনে মাত্র 3,000 ব্রিটিশ সৈন্য। স্বাভাবিকভাবে কে জিতবে? নবাবই তো, তাই না? কিন্তু ইতিহাস অন্য কথা বলে। যখন যুদ্ধ ময়দানে শত্রু থাকে তখন সামনে থাকা মানুষই বিপদ না, কখনো কখনো পাশে থাকা মানুষ সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। তো আজ আমি তোমাদের শোনাবো সেই বাংলার বিখ্যাত পলাশির যুদ্ধ আর বাংলা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক মীর জাফরের গল্প। তো চলো, ইতিহাসের এমন অজানা গল্প আমরা একসাথে খুঁজে বের করব। আর ইতিহাসের গল্প যদি তোমার শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো শুরু করি আসল গল্পটা। 1757 সালের বাংলা। তখন বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বয়স অল্প হলেও তিনি ছিলেন খুব সাহসী। তিনি বুঝেছিলেন ইংরেজরা কেবল বাংলায় ব্যবসা করতে আসেনি, বাংলার ধনসম্পদ, ক্ষমতা সব তারা কেড়ে নিতে চাইছে। তাই তিনি ইংরেজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করলেন। কিন্তু এই শক্ত হাতে শাসন সবার ভালো লাগছিল না। বাংলার কিছু বড় বড় ব্যবসায়ী, জমিদার আর নবাবের কিছু ঘনিষ্ঠ মানুষ যারা নবাবের প্রতি বিরক্ত ছিল, তারা ভাবছিল যে ইংরেজদের সঙ্গে হয়তো ব্যবসা করলে অনেক ধন সম্পদ পাওয়া যাবে। কিন্তু সিরাজ সেটা আটকাচ্ছে। আর এই অসন্তোষকে কাজে লাগালো ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ। ক্লাইভ খুঁজে পেলেন নবাবের সেনাপতি মীর জাফরকে। আর মীর জাফর ছিল নবাবের খুব কাছের মানুষ, কিন্তু তার স্বপ্ন ছিল নবাব হওয়ার। আর ক্লাইভও তার স্বপ্নকে বাড়িয়ে দিল, তাকে গোপনে প্রতিশ্রুতি দিল যে তুমি যদি যুদ্ধের দিন সেনা না চালো আমরা তোমাকে বাংলার নবাব বানাবো। আর মীর জাফর সেই শর্তে রাজি হয়ে গেল। শুধু মীর জাফর নয়, বাংলার কিছু বড় বড় ব্যবসায়ী, নবাবের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি সেই ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ল। অথচ এদিকে দেখো, নবাব নিজেই জানতো না যে তার নিজের সেনাপতি শত্রুদের সাথে হাত মিলিয়ে বসে আছে। 23 জুন 1757 শুরু হলো পলাশির যুদ্ধ। নবাবের ছিল প্রায় 50,000 সৈন্য, আর ব্রিটিশদের মাত্র 3,000। সংখ্যা হিসেবে কিন্তু নবাবেরই জেতার কথা ছিল, কিন্তু নবাব তখনও জানতেন না যে তার পিঠ পিছনে এত বড় একটা ষড়যন্ত্র চলছে। প্রথমে সিরাজের সেনারা লড়াই শুরু করলো, আর মীর জাফরের অধীনে থাকা 35,000 সৈন্য তারা কিন্তু দাঁড়িয়ে রইল, একটাও গুলি ছুড়ল না। সিরাজ তখন বুঝতে পারল যে কিছু একটা ভুল হচ্ছে, কিছু একটা গড়বড় চলছে এখানে। কিন্তু সিরাজ যখন বুঝতে পারলো তখন কিন্তু আর কিছুই করার ছিল না। একের পর এক কিন্তু সিরাজের বিশ্বস্ত সেনারা কমতে থাকলো, আর ইংরেজরা সেই সুযোগে একের পর এক কামান দাগাতে থাকলো। আর বাদবাকি যে সিরাজের সৈন্যরা ছিল তারা কিন্তু ভয় পেয়ে ছত্রভঙ্গ হয়ে গেল। আর লাস্ট পর্যন্ত কিন্তু সিরাজ যুদ্ধ ছেড়ে পালাতে বাধ্য হলো। যুদ্ধের পরেই ক্লাইভ তার প্রতিশ্রুতি রাখলো, মীর জাফরকে বানালো বাংলার নবাব। কিন্তু সেই নবাব ছিল কেবল নাম মাত্র, আসল ক্ষমতা তো চলে গেল ইংরেজদের হাতে। আর পলাশির যুদ্ধের পর থেকেই শুরু হলো বাংলার দুর্দশা। লুট, কর বাড়ানো, আর কয়েক বছর মধ্যেই দুর্ভিক্ষে মারা গেল হাজারো মানুষ। অনেক ইতিহাসবিদ মনে করেন যে মীর জাফরের এই বিশ্বাসঘাতকতা ছাড়া ব্রিটিশরা হয়তো এত দ্রুত ভারত শাসন করতে পারতো না। তাই আজও বাংলার ইতিহাসে যখন বিশ্বাসঘাতক শব্দটা উচ্চারিত হয় তখন কিন্তু সবার আগে নাম আসে কার? হ্যাঁ, এই মীর জাফরের। তো তোমাদের কি মনে হয়, মীর জাফর কি বাংলার ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, নাকি আরও বড় কেউ ছিল? অবশ্যই কমেন্টে লিখে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দাও। আর এরকম ইতিহাসের আরও গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও।